বলেছিলাম 10 মিনিট আগে আসবো, মাইক্রো ওপেনিংয়ে চলে আসবো, বাট এবার আমি লেট করে ফেলছি। অলরেডি আমাদের কিল সেশন স্টার্ট হয়ে গিয়েছে, বাট প্যারা নেই, আমরা আমাদের নর্মাল অ্যানালিসিস চলে যাই। আর হ্যাঁ, আমরা এখন বেশি কথা বলবো না, যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে। আর জিপিইউএসডি কে লেভেলে এটা আমরা লস করে ফেলি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা এখানে দেখা যাচ্ছে যদিও এই পর্যন্ত উঠছে, বাট দেখো ভাই কী ঘটছেটা কি। আমরাও কিন্তু বুঝছিলাম যে এই উইকের নিচে স্টপ লস দেওয়া লাগবে, বাট আমরা করছি কি উইকের নিচে দিইনি, কারণ অনেক বড় স্টপ লস চলে আসে। আমরা এন্ট্রি নিছি উপরে অ্যান্ড স্টপ লস দিছি বডিতেই, তো মারাটাও খেয়ে গেছি সুন্দর মতো। এখানেই স্টপ লস হিট করে ফেললো, এখানে যায় নাই। আর অন্যদিকে হচ্ছে আমাদের ইউএসডিতে মেনলি সিআরটিটা এক্সিকিউট করে, আর সেটা হচ্ছে আমাদের যেটা বলছিলাম আমাদের এন্ট্রি মিস হয়ে গিয়েছে, বাট সেটা হচ্ছে আমাদের একটা রিচান্স দিয়েছিল মার্কেট ট্রেডটা এক্সিকিউট করার, অ্যান্ড রিচান্সে কিন্তু আমরা ট্রেডটা এক্সিকিউট করতে পেরেছিলাম। এই যে এখানে আমরা বলছিলাম এটা মিস করে ফেলছি, বাট মার্কেট আবার নিচে আসে অ্যান্ড 15 মিনিটের সিআরটি থেকে হচ্ছে কাজ করে ফেলো। ওকে, যাই হোক, আমরা এখন নর্মাল এটাতে আসি, আমাদের কী কন্ডিশন সেটা দেখি। আমরা নর্মালি যদি ম্যাক্রো জোনগুলো, কিল জোনগুলো মার্ক করে ফেলি। আজকে বুধবার ভাই, কোন দিক দিয়ে টাইম যায়। ওকে, তো লিকুইডিটি সিপ আই থিঙ্ক দেখা যাচ্ছে অলরেডি, যেটা আমাদের লিকুইডিটি সিপ। আমাদের সিআইটি চেক করার আগে আমরা কোনো কিছু বলবো না যে উপরের, ওকে, উপরে কোনো অর্ডার ব্লক নেই, এতটুকু শিওর। আর আরে আর কোনটার থেকে আসছে ভাই, এটা থেকে আসলে হবে না। আমি এখানে ফেব্রুয়ারি বসে, ওকে। তো সিএসডি এনটি মডেল দিকে যাবো, তবে তার আগে আমার সিআরটি চেক করতে হবে। সিআরটি না থাকেই ভালো। সিআরটিতে যদি দেখি তাহলে এখানে ফার্স্টে 15 মিনিটে বিগ ক্যান্ডেল ছিল এটা, তারপরে এইটা, দেন হচ্ছে এখানে একটা সিআরটি ফাইনালি তৈরি করতে পেরেছিল। এখানে যদি লক্ষ্য করি তাহলে এটা একটা সিআরটি 15 মিনিটের সিআরটি হাই অ্যান্ড 15 মিনিটের ওয়েট, এটা কি লিকুইডিটি সিপ করে নাকি? একটু কনফিউশন লাগতেছে, এটা কি লিকুইডিটি সিপ করে নাকি? তো যদি লিকুইডিটি কালেক্টেড ক্যান্ডেল হয় তাহলে কিন্তু এটা হবে না, ঝামেলা আছে এটাতে ভাই, এটা হবে না। অলরেডি এটা উপরে ব্রেক করে ফেলছে। যাই হোক, এটা ব্রেক করা ছিল, নিচেটা স্লিপ করা ছিল। তাহলে 1 আওয়ারটা দেখি আমরা। আচ্ছা, ওই 15 মিনিট এখনও বাকি আছে। 15 মিনিটে এইটার মাধ্যমে হচ্ছে লিকুইডিটি ক্লিয়ার করছে, তাহলে এটা না, ঠিক আছে। 15 মিনিটে কিছু নাই, 1 আওয়ারে চেক করি। 1 আওয়ারে কোনো সিআরটি নেই, ফাইন। তো আমরা নর্মাল এই দেখবো, এখানে সিএসটি মডেল দিকে যাবো। আমাদের সবথেকে পাওয়ারফুল মডেল সিআইএসটি মডেল, এখানে সিএসটি চলে আসছে, বাট প্রবলেমটা হচ্ছে যে লেফটের থেকে ডেফিনেটলি একটা রেজেকশন থাকা দরকার। জিপিইউএসডিতে আমরা ইনস্ট্যান্টলি চলে যাচ্ছি, রিজন হচ্ছে জিপিইউএসডিতেও কোনো অপরচুনিটি পাওয়া যেতে পারে, যদিও ইউএসডি কন্ডিশনটা একটু বেটার দেখতে পেলাম। জিপিপি ইউএসডিতে যদি আমরা আসি তাহলে ওকে, আমাদের সেলসের লিকুইডিটি সিপ, ওয়াও, বাহ ভাই বাহ। প্রবলেম হয়ে গেছে, একটা রুলসের সাথে ম্যাচ করতেছে, যেটা হচ্ছে একটাতে সেলসার, একটাতে বাই সাইড লিকুইডিটি সিপ। ও সরি, এটা কিন্তু ম্যাক্রোজনের বাইরের লিকুইডিটি সিপ, এটা দেখছো 49 মানে 48, তো এটা আমরা নিব না। এখানে আমাদের লিকুইডিটি সিপ করে নেই, জিপিএসটিতে আমাদের লিকুইডিটি সিপই করে নেই, তো এখানে আমরা কিছু বলবো না। আর আই থিঙ্ক ডিরেক্ট সিএনটি নিতে পারি, এটা ওলা ব্লকের মতো কাজ করবো। 2টি কল হাই আছে না, এটা ওলা ব্লকের মতো নিতে চাইলে নেওয়া যায়, পসিবল, বাট হাতে কতক্ষণ সময়, 6 মিনিট আছে, চান্স নিয়ে দেখা যেতে পারে এটি কি ট্রিগার করানো পসিবল হয় কি না। দেখো, এটা এখানে একটা এসএমসি আছে, আর আমরা যদি এখানে 350 থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, সাইডটা পোষাবে না, এটা 65-তে নিতে হবে, তাহলে আই থিঙ্ক এটাকে উপরে উঠানো যেতে পারে 55-তে।
ঠিক আছে, 10 পিপস খারাপ না, ওকে। অ্যান্ড এটা আমরা যদি এটা নিচে নিয়ে আসি, বাই 214, 1:14, বাট আমার মনে হয় এটা এক্সিকিউট করা পসিবল হবে। এটা আমরা দেখতে পাচ্ছি টাইমটা অনেকটা লেটে আসছে তো। আচ্ছা, আমরা সিএটি চেক করি না। এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে যে বাইচার লিকুইডিটি সুইচ করেছে, দেন প্রাইসটা আমি আরও একবার রিচেক করতেছি, আরও একবার 66, 16,066। আমরা যদি লেফটে দেখি, আমরা ভুল করতে পারি, লেফটে যদি দেখি অ্যাকচুয়ালি না, এখানে এইটার প্রাইস ছিল হচ্ছে 57, এটা 66 না ভাই। অ্যাকচুয়ালি এখানে লেফটে কোনো ধরনের রেজেকশন আসার জন্য কে লেভেল নাই, তো এটা আমরা নিতে পারবো না। এখানে সিএসটি ক্রিয়েট করুক আর চাই ক্রিয়েট করুক না কেন, আমি এটা নিতে পারতেছি না। আমাদের ওয়েট করতে হবে ফেভিলু ক্যাপের থেকে রেজেকশন আসার জন্য। পরে ফেভিলু ক্যাপটি একটু উপরেই ছিল, একটু কষ্ট করতে হতো। লিকুইডিটি বাইসাইডের করে ফেলছে, একটু হালকা উপরে উঠা দরকার ছিল, এটা কেন করবো বুঝলাম না। আচ্ছা, এই মেসেজ ক্রিয়েট করে ফেলছে ভাই, ওয়েট মার্কেট কিন্তু এই মেসেজ ক্রিয়েট করে ফেলছে, এটা দেখছো? শালিক এফবিজি ফেল কই? এই যে এফবিজি ফেল, আইএফবিজি এন্ট্রি মডেল। আইএফবিজি তো লিকুইডিটি সুইপের আগের ক্যান্ডেল থাকে। এক কাজ করো, এটাতে তুমি মেসেজ নাও, এটা নেওয়া যাবে, সমস্যা নেই। কোনো এফবিজি ফেল আছে? আইএফবিজি নাও, যা মন চায় তাই নাও, সমস্যা নেই। তবে এটার 50% রাখার চেষ্টা করো, 50 রাখো। ওই যে উইকের ধাক্কা আছে, আর এটার উপরে রাখো হলো ভাই 70 দিলাম, যাও, সমস্যা নেই। আর টেক প্রফিট করে দিবা। আরে আরে, হয় না তো, পোষাবে না ভাই, পোষাবে না। ধরো ভাই, টেনা 65-তে নামাইলাম, কিন্তু লাভ হয় না, পোষাবে না ভাই। একটু উপরে না, 55, 1:6, 66 উপরে তো রাখতে হবে, 70 রাখতে হবে। এটা সিএসটি লেভেল না, ঠিক আছে ভাই, তাহলে এটাই নেই, এটাই নেই। নিউ মেসেজ কেন দেখাইতেছে? ইকুয়াল লো তো এটাই। 66,055, 66,070। আচ্ছা, এটা আমরা এমএসএস এন্ট্রি মডেল নিয়ে গেলাম, সিএসটিতে নিলাম না। সিএসটি এন্ট্রি মডেলগুলো পাওয়ারফুল ছিল। ওকে,
এখানে রয়েছে আমাদের সেলসের লিকুইডিটি। তো অ্যাকচুয়ালি এখানে যে বিজি ফিল করতেছে যেটা, এটা উইকের হাই উপরে এলে আছে, সমস্যা নেই, এমনি তো ওই উপরের থেকে আসতে হবে। এপিজি ফেলের জন্য অপশন অনেক আছে আমার হাতে, প্যারা নেই। দেখো ভাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি এমএসএস এর এন্ট্রি মডেল, এটা কোনো সিএসটি না, সিএসটি এন্ট্রি মডেল না। সিএসটি এন্ট্রি মডেলে আমরা হচ্ছে লেফটার থেকে রেজেকশন নেই, বাট এতে কোনো রেজেকশন নাই। তো আমরা এটা এমএসএস এ নিছি। এমএসএস এরটা হচ্ছে নর্মাল যেই সিলাবুলেটার থিওরি, সেটাই, আর কিছু না। লিকুইডিটি শিফট দেখো, তারপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট দেখো, এখান থেকে এন্ট্রি নাও, আর সেটা কিছু না। আরে ভাই, চার্ট লোডে না কেন? ভালো লাগে না। আচ্ছা, এটা রেজাল্ট আমরা হিসেব পরে এসে দেখবো, ঠিক আছে? আমাদের মিড নাইট এসে দেখবো এটা রেজাল্ট কী হলো, মিস করলাম নাকি এন্ট্রি টিকার করতে পারলাম। জিপিএসটি, আচ্ছা জিপিএসটি চার্টটা নিয়ে নিচ্ছে, যেহেতু অর্ডার ব্লকে কী কী ছিল কেনা আছে, ইউএসডি চার্ট। না, অর্ডার ব্লকে চাই নেই, আমাদের টার্গেট ছিল হচ্ছে এখানে লিকুইডিটি শিফট করবে মার্কেট, এখানে মার্কেট লিকুইডিটি শিফট করবে এই অর্ডার ব্লকের, এই অর্ডার ব্লকটা ফেল করবে, দেন হচ্ছে উপরের অর্ডার ব্লক থেকে ট্যাপ করে হচ্ছে মার্কেট নিচে আসবে সেলসের লিকুইডিটি, বাট অ্যাকচুয়ালি এটা এখন আর কাজ করবে না এই থিওরি। টাইম শেষ, আমাদের কিল জোন শেষ। আর ইউএসডিতে অলরেডি আমরা কনফার্মেশন পেয়ে গেছি মার্কেট স্ট্রাকচার শিফটের। অ্যান্ড এফবিজি ফেলের কথা বলতেছিলাম, অ্যান্ড ইয়েস, আমাদের এফবিজি ফেল অলরেডি হয়ে গেছে। এই যে এখানে এফবিজি ফেলের রিয়াক্ট পাওয়া গেছে অলরেডি। তো এখন উপরে গিয়ে এটা কন্টেন্টে এক্সিকিউট করবে। ও আচ্ছা, আমরা একবারে দেখেই বেরোতে পারবো আই থিঙ্ক, প্রফিট আর লস হলো দেখি। এটা অ্যাকচুয়ালি আমার কোনোভাবেই এন্ট্রি নিচে নামানোর কোনো ওয়ে নেই, যে ফেবিলো ক্যাপে নেবো বা কিছু করবো, এরকম কোনো ওয়ে নেই আমার হাতে। লেফটের এফবিজি যদি খেয়াল করি, অ্যাকচুয়ালি অনেক উপরে হাইয়ে উইক। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেডটা এক্সিকিউট করছে, বাট ডেফিনেটলি আমাদের ব্রোকার এক্সিকিউট করে নেই। হ্যাঁ, এবার করছে, এবার আমাদের ট্রেড এক্সিকিউট করে ফেলছে। এখন দেখার বিষয়টা কী হয়। এটা আমাদের লস নিলে লস নিতেই হবে, অ্যান্ড লস নিয়ে নিছে। পিজিটা সরাই ফেলি। এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে দেখাতে পারবো, সমস্যা নেই, দেখানো হলো। ওকে ওকে, আমাদের আজকে নিউ ইয়র্কেও লস। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা মিড নাইটে আসবো, দেখা যাক সেখানে আমরা কি করতে পারি। এটা নর্মাল মার্কেট স্ট্রাকচার শিফটের এন্টি মডেল ছিল, বাট এটা ফেল করলো, যাই হোক।